হাদিস দ্বারা প্রমাণিত মৃত্যু ব্যতীত সকল রোগ থেকে মুক্তির জন্য কোনো দোয়া আছে কি, যা আমল করলে মৃত্যু ব্যতীত সকল রোগ থেকে মুক্তি পাওয়া যায়? যত বড় কঠিন রোগ হোক না কেন, যদি এই ছোট দোয়াটি ৭ বার পাঠ করতে পারেন, মহান আল্লাহ তাআলা অবশ্যই তাকে পরিপূর্ণ সুস্থ করবে, যদি তার হায়াত থাকে। যদি তার হায়াত থাকে, মৃত্যুর সময় যদি না এসে থাকে, তাহলে আল্লাহ অবশ্যই এই দোয়ার মাধ্যমে তাকে সুস্থ করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন কোনো অসুস্থ ব্যক্তির খবর পেতেন, তিনি ছুটে যেতেন এবং এই দোয়াটি পাঠ করতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলিম ব্যক্তি যদি এমন কোনো অসুস্থ মানুষের কাছে যায়, যার মৃত্যুর সময় এখনও উপস্থিত হয়নি, এবং তার সামনে ৭ বার এই দোয়াটি পাঠ করে, তবে মহান আল্লাহ তাকে অবশ্যই সেই রোগ থেকে আরোগ্য দান করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন, তখন তার ডান হাত দিয়ে অসুস্থ ব্যক্তির শরীর বা আমল করার নিয়ম আলতো করে বুলিয়ে দিতেন। প্রথমেই আপনি সুন্দর করে উজু করে নেবেন। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ পুরুষদের জন্য, তাই দেখা হলে নামাজের কমেন্টে পবিত্র সময় মসজিদে চলে আসবেন। আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে নারীদের অন্যদের জন্য, শেখার সুযোগ করে মা দিবেন। বোনেরা আপনি ঘরের ভাবতেও ভেতরে পারবেন জায়নামাজ না, বিছিয়ে আপনার মাধ্যমে 2 কত রাকাত কোটি নফল মানুষ নামাজ এই পড়বেন। আমলটি করে সুস্থতা লাভ করবেন। নামাজ পড়ার আর এর নিয়ম, বিনিময়ে আপনি প্রথম অসংখ্য রাকাতে নেকির সূরা অংশীদার ফাতিহা হবেন 1 বার ইনশাআল্লাহ। এবং সূরা দোয়াটি ইখলাস হলো 3 বার পড়ে শেষ করবেন। আজিমা নামাজ শেষের আমল। নামাজ শেষ করার পরে যদি কিবলামুখী হয়ে বসবেন নিজের জন্য এবং পড়েন, এই নিয়মে তবে দোয়া শেষ করবেন। অংশটুকু বলবেন, প্রথমে ইয়াশফিয়ানি, দুরুদে ইব্রাহিম অর্থাৎ 3 বার যেন পড়বেন, আমাকে সুস্থ করেন। তারপর সূরা বাংলা অর্থ, ফাতিহা 7 বার আমি পড়বেন। মহান আল্লাহর কাছে, তারপরে যিনি সূরা সুবিশাল ইখলাস আরশের মালিক, 9 বার তার পড়বেন। কাছে আপনার আরোগ্য, আবারও বলছি, সুস্থতা প্রার্থনা করছি। দুরুদে ইব্রাহিম অসুস্থ 3 ব্যক্তির বার, পাশে বসে সূরা সম্ভব ফাতিহা হলে তার 7 বার মাথায় হাত রেখে এবং পূর্ণ সূরা বিশ্বাসের ইখলাস সাথে 9 বার 7 পড়ে এই দোয়াটি আল্লাহর পাঠ কাছে করবেন। দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনার দোয়া আলাইহি করতে দেরি ওয়াসাল্লামের হবে, সুন্নাহ অনুযায়ী কিন্তু আমার রব অসুস্থ ব্যক্তি আল্লাহর যে কবুল ধর্মেরই হোক করতে না দেরি কেন, হবে না। তার সেবা করা করুন। এবং তার সুস্থতার জন্য আল্লাহুম্মা মানবিক দিক আমিন। থেকে দোয়া করা উত্তম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহ মোতাবেক আমল করার এবং সমস্ত কঠিন রোগ ব্যাধি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।